এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা। বিসমিল্লাহির রহমানির রহিম। পরিবেশনায় ও পরিচালনায় দিক দিগন্তর। আছে আছে। মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা। ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না পালাবো না পালাবো না, যাই না তাদের দেখা। ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইনে মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাঈদী হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই, যেই বিচারপতি মানিক বিচারকের নামে গোলামি করে কোরআনের মুফাসসির আল্লামা সাঈদী হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল, ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিককেও মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। টকশোতে বৈশা আমার বোনকে অপমান করে রাজাকারের বাচ্চা বলেছিল। ছাত্র আন্দোলনের সমস্ত তরুণ কলিজার টুকরা যুবকদেরকে রাজাকারের বাচ্চা বলেছিল। কথা কন না কে রাগ করেন? এদেশের 116 জন আলেমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল এই বিচারপতি মানিক। আমার সিরিয়াল নাম্বার কত জানেন? 23। আমার রোল নাম্বার কত? আপনারা চেনেন না, ওরা ঠিকই চেনে জিনিসটা কি। 116 জনের তালিকায় আমি আসছিলাম কত নাম্বারে? 23। বাতিলের আমাদেরকে সহ্য করতো না। আজও আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নাই, নানামুখী ষড়যন্ত্র এখনো চলতেছে। আলেমেরা দুই একটা কথা বলে ওইটাকে নিয়ে টল করে, ওইটাকে নিয়ে তিলকে তাল বানায়। কথা বলেন, রাগ করতেছেন? পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা। ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান। 70 রাকাত তাহাজ্জুদ পড়তো বিরাট বড় আল্লাহর ওলি। 41 সাল পর্যন্ত টিকে থাকার স্বপ্ন দেখেছিল। 24 সালের 5 আগস্টে ভাগ্যে কি আছে আল্লাহর ওলিরা জানতো না। কথা কন ডেকে না? এ ভাই ওটা বাসা করেন কি? 12:30 একটা পার হয়ে গেছে না? আবেগের ঠেলা 2টে 3টে, আর মাঝে মাঝে বিছন তুলে যাচ্ছে। বিছন তোলা বোঝেন না? চতুর্দিক দিয়ে বিছন লাগান থাকে, আস্তে আস্তে তোলে আর খালি হয় না। এই বোঝেন না কে? গাইবান্ধার মানুষ আর কি করব? কি দোয়া করব না বাকি কথা শুনবেন? দোয়া করব। যারা চলে যাচ্ছেন যদি পারেন আমার গাড়ি থেকে একটা বই আছে, বই সংগ্রহ করে নিয়ে যাবেন স্মৃতি হিসাবে। শেষ বিদায়, মানুষ মারা গেলে কিভাবে দাফন কাফন করতে হয় নবীজির তরিকায়। মৃত ব্যক্তিকে চুমা খাওয়া জায়েজ না হারাম? স্বামী স্ত্রী মারা গেলে একে অপরকে গোসল করাইতে পারবে কিনা? মৃত স্বামী স্ত্রীকে চুমা খাওয়া জায়েজ না হারাম? আত্মহত্যা করে মারা গেলে তারা জানাজায় যেতে পারবেন কিনা? জান্নাত জাহান্নাম কবরের সলজব আখিরাত সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা কথার দলিল দিয়ে আছে। যদি পারেন আপনারা স্মৃতি হিসেবে নিয়ে যাবেন। বিশেষ কিছু দোয়া, 2টা গজল, এছাড়াও আমার মোবাইল নাম্বার, মাদ্রাসার ঠিকানা সব বইটার ভিতরে আছে। 50 টাকা দিয়ে স্মৃতি হিসেবে আপনারা নিয়ে যাবেন। যুবক তোমরা তো এগুলো কিনবা না, তোমরা কেন উপন্যাস প্রেম কেন কাদায়? যৌবনের মৌবনে অভিশাপ্ত রাত, মিলন হবে কতদিনে? তোর মরণের পরে। কথা কন ঠিক কি না? প্রত্যেকটা মুসলমানের ঘরে একটা সিরাত গ্রন্থ থাকার দরকার আছে না নাই? নবীজির জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা মুসলমানের জানা দরকার আছে না নাই? কোরআন সুন্নাহর বই পুস্তকগুলো পড়বা, ভাগ্য কি পরিবর্তন করবা। আজে বাজে উপন্যাস পড়ে লাভ নেই। আল্লাহ যুব সমাজকে হেদায়েত দান করুন। চিল্লা বলুন আমিন।